আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মামনি যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে সন্ধ্যায় নাস্তা তৈরি করেছি ফুলকো ফুলকো ডালপুরি। তো চা করে নিয়েছিলাম আর এই ডালপুরি দিয়ে সন্ধ্যার নাস্তাটা করেছি। তো আপনাদের ভাইয়াকে একটু দেখাচ্ছিলাম যে দেখো আজকের পুরিগুলা কি সুন্দর ফুলকো হয়েছে। সব দিন তো আসলে একরকম হয় না, কোনো কোনো দিন দেখা যায় যে একটু বেশি মনের মতো হয়, আবার কোনো কোনো দিন একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো এই আর কি, আজকে হচ্ছে একটু বেশি ফুলকো হয়েছে আর প্রত্যেকটা পুরি খুব সুন্দর হয়েছে। তো আপনাদের ভাইয়াকে একটু ভিডিও কলে দেখাচ্ছিলাম যে এই দেখো কি সুন্দর হয়েছে পুরিগুলা। তো এই পুরি বানানোর ভিডিওটা কিন্তু আমার আপনাদের ভাইয়া বাসায় আসার আগের ভিডিও, আর আমার আসলে ভিডিও রেডি করা ছিল না, যার কারণে আমি ওই ভিডিওটা এখানে জুড়ে দিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার ছোট বোনটা আসছে বাসায়। ও তো ঢাকাতে থাকে আর ও হচ্ছে নার্সিংয়ের উপর ডিপ্লোমা করতেছে। তো ও যখন বাসায় আসে তখন ওর জন্য একটু শুকনা খাবার তৈরি করে দেই বেশি করে, যাতে করে ওখানে ও রিল্যাক্সে বেশ কিছুদিন ওটা খাইতে পারে। তো আজকে ও বলল যে আপু আমাকে হচ্ছে একটু গজা তৈরি করে দাও। তো এটা হচ্ছে যে আমরা আমাদের যশোর এলাকার ভাষায় বলি গজা, আর অনেকে আবার অনেক এলাকায় এটাকে মুরালি নামে চেনে। তো এই গজাটাই আমরা আজকে বাসায় তৈরি করেছি। আর এটা হচ্ছে সাথে কিছু নিমকিও তৈরি করেছি। তো আর কি শুকনা খাবার যতটুকু দেয়া যায় ও যাতে ওইখানে বসে একটু শুকনা খাবার খেতে পারে, কারণ ওখানে তো আসলে হোস্টেলের খাবার খুব একটা ভালো হয় না। আর ওর একটা প্রবলেম হচ্ছে ও কোনো মাছ খায় না, যার কারণে বেশি সমস্যা হয়ে যায়। তো দুপুরের খাবারে রাতের খাবারে যদিও বা মাছ থাকে তো ও কোনো মাছই খায় না, যার কারণে ওকে শুধু সবজি দিয়েই ভাত খেতে হয়। আর বাইরের খাবার কেনার জন্য বাইরে খুব একটা যেতে দেয় না ওখান থেকে, যার কারণে ওকে বাসা থেকে যাওয়ার সময় বেশি করে আমরা একটু শুকনা খাবার দিয়ে দেই। তো আজকের গজাটা কিন্তু আমরা বাসায় তৈরি করলাম 2-3 জনে মিলে। মাশাআল্লাহ, গজাগুলো অনেক সুন্দর হয়েছিল। আর এর আগে আমি বাসায় কখনো তৈরি করিনি, কারণ চিনি জাতীয় খাবার বাসায় আমি তৈরি করার চেষ্টা কম করি। মানে যেটা ইনস্ট্যান্ট করলাম খেয়ে নিলাম, যেমন সেমাই পায়েস এগুলা তো তৈরি করে সঙ্গে সঙ্গে আবার খেয়ে নেই, যেন রেখে দেওয়া না লাগে। আর এটা তো শুধু একসাথে অনেকগুলো আর কি খাওয়া যায় না, রেখে রেখে খেতে হয়, যার কারণে আমি চিনি দিয়ে তৈরি করা খাবার বাসায় খুব একটা রাখি না বলে আর তৈরি করা হতো না বাসায়। তো ওকে দিয়ে দেবো বলেই আজকে তৈরি করেছি। তো মাশাআল্লাহ, এত সুন্দর যে হয়েছিল গজাগুলো বলার মতো না, খুবই সুন্দর হয়েছে। এবং আমরা যে কিনে খাই নামি দামি হোটেল রেস্টুরেন্টের যে গজা আমরা কিনে খাই, হোটেলেই পাওয়া যায় বেশি, তো সেইগুলা থেকে অনেক অনেক গুণ ভালো হয়েছে বাসায় তৈরি করা এই গজাগুলো। আর খুব মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে, দারুণ। আমি তৈরি করার শেষে একটা স্টিলের বড় পাত্রে করে নিয়ে একটু ঝাড়া দিয়েছিলাম। তো এত ঝনঝন করে শব্দ হলো, মনে হচ্ছে চাবির গোছা যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছিল, যে এতটাই মানে ক্রিস্পি হয়েছে। তারপর যখন চিনি সেরাই দিলাম, চিনি সেরাই দেওয়ার পরে তো আরও মুচমুচে হয়েছে, খুব মজা হয়েছে। তো আমি বেশ কয়েকটা খেয়েছি। আমি কখনোই চিনির মানে খাবার এত ডিরেক্টলি চিনি দিয়ে যেটা করা এটা এত বেশি খাই না কখনো, কিন্তু এটা এত মজা হয়েছে যে আসলে না খেয়ে থাকতেই পারলাম না, বেশ কয়েকটা খেয়ে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু দুপুরে রান্না করে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্নায় ছিল চিংড়ি মাছ দিয়ে করলার একটা তরকারি আর কি। এটা একটু মাখো মাখো করে নামিয়ে দেব, মানে চচ্চড়ি যেটা সেটা না, আবার ঝোলের তরকারি যেটা সেটাও না, একটু মাখো মাখো করে নামিয়ে নেব। তো চিংড়ি মাছ আর করলার এই তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয়। মানে আমার হাতে কিন্তু করলা একটুও তিতো হয় না। আমি করলা ভাজি করি বা ঝোল রান্না করি বা চচ্চড়ি করি, যেটাই করি না কেন, তো করলা একটু তিতো হয় না। তো এটা রান্না করতেছি। আর হচ্ছে এদিকে একটু পার্শে মাছ ভুনা করে নিয়েছি। ওই যে সেদিন আপনাদের ভাইয়া পার্শে মাছ নিয়ে আসছিল, খুব তাজা ছিল মাছটা। তো সেই পার্শে মাছটা ভুনা করেছি। আর ছাদ বাগান থেকে আমি কিছু জালি জালি ঢেঁড়স উঠিয়ে নিয়ে এসেছিলাম, তো সেগুলাও 4-5টা বেশি না, সেগুলাও হচ্ছে এই মাছ ভুনার পাশে একটু দিয়ে দিয়েছি। কি যে মজা হয়েছিল খেতে,
জালি ঢ্যাঁড়স একদম মাছ ভুনার হচ্ছে মশলার সাথে এত মজা লাগতেছিল খাইতে, বলার মতো না। তো এইদিকে আমার রান্নার পাশে আমার বোন কিন্তু হচ্ছে ওই গজাগুলো তৈরি করে নিচ্ছিল। আর এই দেখেন আমার বিজনেসের কিছু কাপড় দেখাই, সেটা হলো আজকে হচ্ছে আমার এক কর্মী আসছে আমার বাসায় শাড়ি নেওয়ার জন্য। তা এই যে নকশি সেলাই দিয়েছি এই শাড়িটাতে, আর এই পুরো শাড়িটা কিন্তু আঁকিয়ে দিয়েছে, ডিজাইন আঁকিয়ে দিয়েছে আমার মেয়ে। মাশাল্লাহ, আমার মেয়েটাকে যে আল্লাহ কত গুণ দিয়ে তৈরি করে পাঠিয়েছেন, আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া। তো আমার এই কর্মী ইনি হচ্ছে নকশি আর শান্তিপুরি সেলাই এই দুইটা কাজ উনি করেন, ওনাকে দিয়ে আমি এই দুইটা কাজ করাই। তো এই শাড়িটাতে পুরোটা নকশি সেলাই হবে। আর এই যে কমলা কালারের যে ড্রেসটা, এটা একটা 2 পিস কামিজ আর ওড়না। তো এখানে কিন্তু শ্যাডো সেলাই আর ডালফোর দিয়ে কাজটা করা আছে, কিন্তু যার কাছে দিয়েছিলাম কাজটা করতে সে কমপ্লিট করতে পারে নাই, অল্প কিছু কাজ বাকি ছিল, মেবি সুতা পুরাই গেছিলো। আর আমি ওই মুহূর্তে ম্যাচিং সুতাটাও মিলাইতে পারিনি, বিধায় তাকে বলেছিলাম ঠিক আছে কাজটুকু অসম্পূর্ণ অবস্থায় আমাকে ফেরত দিয়ে যেতে, এবং তাকে তার পেমেন্টটাও আমি দিয়ে দিয়েছিলাম। তো সেই কাজটা এভাবে ফালানোই ছিল এতদিন। তারপর আজকে আমি এই এনাকে আর কি দিয়ে দিলাম, আমার এই কর্মীর কাছে দিয়ে দিলাম, বললাম যে সুতাটা ম্যাচিং করে তারপরে যেন উনি এই কাজটুকু কমপ্লিট করে নিয়ে এসে দেয়। তো যাই হোক, এদিকে কিন্তু উনি আমাকে কাজগুলো দেখিয়ে দিচ্ছিলেন যে কেমন করে কাজ করতেছেন, আর আমিও ওনাকে বসিয়ে রেখে যখন কোনো নতুন কাজ দেই আর কি, নতুন ডিজাইন, তখন ওই কাজটা কেমন হবে সেটা আমি ওনাকে সুন্দর করে দেখিয়ে বুঝিয়ে দিয়ে তারপরে ওনার কাছ থেকে কাজটা আমি এই যে একটা ফ্রেম করিয়ে নিয়ে তারপর ওনাকে আমি দিয়ে দেবো সব কিছু, সুতা টুতা দিয়ে সব কিছু দিয়ে আমি দিয়ে দেবো। কারণ হচ্ছে যদি আমি ওনাকে না বুঝিয়ে দেই তাহলে উনি তো এটা বুঝবে না, আর কোথায় কোনটা কাজ করবে না করবে আমি যদি না দেখতে পারি তাহলে তো হবে না। এই জন্য আমি যেভাবে মন করে কাজটা আর কি করিয়ে নিব চিন্তা করেছি, করাবো আর কি, ঠিক সেভাবে করে ওনাকে আমি বুঝিয়ে দিব, দিয়ে তারপর পাঠিয়ে দেব। আর ওনাকে দুপুর হয়ে গেছে, বিধায় বললাম যে আপনি দুপুরে খাওয়া দাওয়া করেই তারপরে যাবেন, তো আপনি একটা ফ্রেম আমার সামনে কাজটা গুছিয়ে করে দেন আর কি, করে দেখান আর কি। তো উনি কাজ করতেছিল, আর এদিকে পাশের চুলায় আমি আমার বোনকে বললাম যে তুমি হচ্ছে ইয়া করো, ওইগুলা হচ্ছে ভেজে ফেলো, আর আমি এদিকে এই যে চিনি শিরা করে গজাটা সুন্দর করে চিনি শিরায় দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু নিমকি আর গজাগুলো আমার বোন মোটামুটি ভাজার কাজটা কমপ্লিট করে দিয়েছে। তো আজকে কিন্তু সারাটা দিনই আমরা এই কাজগুলা নিয়ে ব্যস্ত ছিলাম, সবাই মিলে করেছি, 3 জন মিলে করেছি আর কি। আর এদিকে সন্ধ্যার পরে আর কি আমার বোন আমরা একটু বাইরে যাব ভাবতেছিলাম। তো আমি আর আমার বোন দুজনে একই ড্রেস কিনেছিলাম ঈদে, মানে আমি যে ড্রেসটা নিয়েছিলাম সেম ওই ড্রেসটাই আর কি, কালার চেঞ্জ, ওকেও একটা কিনে দিয়েছিলাম। আমি নিয়েছিলাম কি কালার নিয়েছিলাম, অ্যাশ কালার নিয়েছিলাম, আর ওকে দিয়েছিলাম ব্ল্যাকটা। তো ব্ল্যাকটাতেও ওকে এত মানিয়েছিল মাশাল্লাহ, ওকে অ্যাশটা নিলেও মানাতো, ও মাশাল্লাহ অনেক, গায়ের রঙটা অনেক সুন্দর, তো যার কারণে ও যা পরে তাতেই ওকে অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু সন্ধ্যার পরে এই যে একটু বাইরে এসেছি, আর তার মধ্যে আপনাদের ভাইয়াও চলে এসেছিল বাসায়, তো ওকে নিয়েই আমরা বের হয়েছিলাম। আর তাকে একটু আমরা ডক্টরের কাছেও নিয়ে গিয়েছিলাম, কারণ ইদানিং এসে আপনাদের ভাইয়ার প্রচুর অ্যালার্জির প্রবলেম হচ্ছে, আর অ্যালার্জির খাবার তো খেতেই পারতেছে না, যার কারণে আমাদের যশোর কুইন্স হসপিটালে ডক্টর তৌহিদুর রহমান, উনি স্কিনের জন্য অনেক ভালো একজন ডক্টর, তো ওনার কাছে আর কি গেছিলাম, যে ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন করে নিয়ে তারপর আমরা একটু চা খেতে গেছিলাম। এই যে এটা হচ্ছে ধর্মতলা মামার দোকানের চা, যশোরের খুবই নাম করা একটা জায়গা, মানে চায়ের দোকান আর কি। তো মামার এই এরিয়াটা কিন্তু খুব ভিআইপি না, খুবই নর্মাল। আমি এর আগের একবার যখন এসেছিলাম চা খেতে তখন হচ্ছে এই জায়গাটা আরও নর্মাল ছিল, মানে লাইট এত কম ছিল আর স্যাঁতস্যাঁতে জায়গা ছিল, তারপরেও তার কাস্টমার কিন্তু অনেক হয় মাশাল্লাহ, অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে বাইরে চা খাওয়ার জন্য, সিরিয়ালে অনেক মানুষ বসে থাকে, ভেতর থেকে বাহিরে রাস্তা পর্যন্ত বেঞ্চি দেওয়া আছে, সেই বেঞ্চে অনেক মানুষ বসে থাকে, ভিআইপি পার্সনরাও বসে থাকে মামার দোকানের চাটা খাওয়ার জন্য। তো আমরাও মাঝে মাঝে আসি, আজকেও এসেছিলাম। এই যে আমি আমার ছোট বোনটা ওকে নিয়ে, আপনাদের ভাইয়া আর ছোট বাবুটাকে নিয়ে তারপর আমরা বের হয়ে আসছি, এসে এখানে বসে একটু চা খেয়ে, চাটা আসলে অনেক সুন্দর, এই জন্য পরিবেশটা আমরা অতটা ইয়া করি না আর কি, খেয়াল করি না।
তো যাই হোক, আমরা দুই বোনে কিন্তু একই ড্রেস পরেছি, আর ড্রেসের হাতাটা দেখাচ্ছিলাম যে দুজনের একই ড্রেসের হাতা, একই রকম কাজ। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আর কি ভিডিও করছিলাম যে আমরা দুই বোন একই রকম ড্রেস পরে আসছি। বাট আমি আসলে তো সেইভাবে ক্যামেরার সামনে আসি না, যার কারণে আমার ফুল ড্রেসটা আমি ওইভাবে দেখাইতে পারলাম না। তো একটু জাস্ট হালকার পরে দেখাচ্ছিলাম যে আমরা দুই বোন আজকে একই ড্রেস পরে বাইরে এসেছি আর কি। এটা কিন্তু আমার বোনই আজকে বায়না করলো যে আপু হচ্ছে তুমি আমাকে যে ড্রেসটা দিয়েছো আর তুমি একটা নিয়েছো, ওই ড্রেসটা আমরা দুজনে আজকে পরে একটু বাইরে যাই। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সেইভাবেই আর কি দুজনে একই ড্রেস পরে বাইরে গেলাম, আর ওর মনের আশাটা পূরণ করে দিলাম যে ঠিক আছে। আসলে অনেক ড্রেসই আমরা দুই বোন একই রকম কিনি, আর মেইনলি কী হয়, আপনাদের ভাইয়া যখন ড্রেস কেনে আমার জন্য যেটা কেনে বা আমার বোনের জন্য যেটা কিনে দেয় সেটা কিন্তু আমাকেও দেয়, বা আমাকে যেটা দেয় সেটা আমার বোনকেও একটা দেয়, এরকম। আসলে কি হয়েছে, এখানে আমার আব্বু মারা গেছে, আমার আব্বু বেঁচে নেই, আর আমার মা আছেন, তো তিনি থেকেও না থাকার মতন, যার কারণে আমার ভাই বোন সবাইকেই টেক কেয়ার করা কম বেশি আমার হাজব্যান্ডই ওদেরকে দেখাশোনা কম বেশি করে, আর ওরাও ওর দুলাভাইকে খুবই সম্মান করে। তো এখান থেকে চা খাওয়া শেষ করে আমরা কিন্তু একটু মার্কেটের ভিতরে গেছিলাম। আপনাদের ভাইয়া যতবার বাসায় আসে ততবার বাবুর জন্য ড্রেস কেনে, আমি বুঝি না এতবার ড্রেস কিনে ও কী মজা পায়। মানে কি হয়, যখনই ও বাসায় আসে নতুন ড্রেস কিনে রেখে যায়, আবার পরে যখন আসে তখন আবার নতুন কিছু খোঁজে। তো নতুন কিছু তো আসলে একবার পরানোর পরে বাচ্চাদের ড্রেস ধোয়ার পরে কিন্তু নতুনত্ব আর থাকে না। তো আপনাদের ভাইয়া আবারও বলে যে চলো বাবুর জন্য আবার ড্রেস কেনো। আজকে বলছিলাম যে কোনো দরকার নাই, ওর জন্য এখন কোনো ড্রেস কিনো না, কারণ ওদের এখন দেখা যায় যে 2 মাস অন্তর অন্তর ড্রেস আর কি বাদ দিয়ে দিতে হয়। তো সে তো শুনলো না, বলে যে না থাক সমস্যা নাই, তুমি হচ্ছে কেনো, আমি কিনতে বলতেছি কেনো। তো অনেক বলার পরে মোটামুটি একটু জোর করেই নিয়ে গেল মার্কেটে। তারপর এই যে কিনলাম, এখান থেকে বাবুর জন্য ড্রেস নিলাম, নিয়ে তারপর হচ্ছে এখান থেকে সোজা বাসায় চলে গিয়েছিলাম। আর সরি না, বাসায় যায়নি, এখান থেকে আবার আমার বোনের জন্য একটু জুতা কিনবে ও, তো সেই হচ্ছে জুতার দোকানে গেছিলাম, যে ওখানে ও 2 জোড়া জুতা নিল, আর আমি আবার ভালো লাগলো, পছন্দ হলো দেখে আমার মেয়ের জন্য 1 জোড়া নিয়ে নিলাম। বললাম যে তুমি হচ্ছে মানে ওর সেমটাই আমার মেয়েরও হয় আর কি, ওর পায়ের মাপে যেটা সেটা আমার মেয়েরও হয়। তো বললাম যে ঠিক আছে, ওই দুটা থেকে একটা আমার পছন্দ হলো, বললাম ওইটা সেম, আর একটা আমার মেয়ের জন্য নিয়ে নিতে আর কি। তো নিলাম, নিয়ে তারপর ওখান থেকে আমরা হচ্ছে বাসায় চলে গেলাম। আর রাতও অনেক হয়ে গেছিলো, মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে যে এত সময় ঘোরাফেরা ভালো লাগে না, বেশ ফাঁকা হয়ে গেছিলো মার্কেটটা, যার কারণে বললাম তাড়াতাড়ি বাসায় চলো, আর একটু দাঁড়াবো না। তো এই যে আমরা মার্কেট থেকে কেনাকাটা করে বাসায় চলে আসছি, আর আমার বোনের জন্য 2 জোড়া জুতা, মেয়ের জন্য 1 জোড়া জুতা, আর বাবুর জন্য ড্রেস, এইগুলো আর কি টুকটাক কেনাকাটা করেছি, হালকা পাতলা অল্প কিছু। তো কেনাকাটা করে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখছিল ওরা পায়ে দিয়ে যে জুতা ঠিক আছে কিনা, মেয়েও দেখছিল যে ওর পায়ে ঠিক আছে কিনা। তো মোটামুটি সবাই দেখলো যে হ্যাঁ সবারটাই ঠিকঠাক আছে। তো এই আর কি আমাদের কেনাকাটা, আজকে সারা দিনের অনেক কাজ, আর সব কিছু মিলিয়ে সারাটা দিন একদম মানে এত পরিমাণে ব্যস্ততার মধ্যে দিন কেটে গেল, টেরই পেলাম না যে কখন সকাল থেকে রাত হয়ে গেল। তো ক্লান্ত শরীরে তারপর এখন যার যার মতো সবাই বেডে চলে যাব, মাঝখানে একটু খাওয়া দাওয়া করে নিব আর কি। তো জানি না আমাদের এই সারা দিনের জার্নিটার সাথে কে কে ছিলেন, যদি কেউ থেকে থাকেন এখনও, তাহলে বলবো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আসলে সংসারের এত কাজ করার পরেও দেখা যায় যে ভিডিও তো দূরের কথা, মানে কাজই করে শেষ করা যায় না, কাজ করতে গিয়েই দেখা যায় হাঁপিয়ে উঠি। আর তার মাঝখানে যখন ভিডিও আমরা করি তো বুঝতেই পারতেছেন যে আমরা কতটা পরিশ্রম করি এই ইউটিউবাররা। তো আমাদের এই ইউটিউবারদের কষ্টের প্রতিদান হিসেবে আপনাদের কাছে একটা লাইক চাই, একটু কমেন্ট করে বলবেন আমাদেরকে যে আমাদের ভিডিও কেমন হচ্ছে, আপনাদের কাছে কতটা ভালো লাগছে। দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।